সুষমভাবে ছড়িয়ে আছে এখানে কিউ চার্জ। আমরা আগের দিন করেছিলাম কি, একটা চার্জ রিং এর আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি চার্জ রিং এর, কত ব্যাসার্ধ বিশিষ্ট, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি চার্জ রিং এর এক্স দূরত্বে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করছিলাম। তো এই বিন্দুতে জাস্ট ইকুয়েশনটা বলছি আমি, আর ডিটেইলস যাচ্ছি না। কত ছিল এখানটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা এই বিন্দুতে? একটা চার্জ রিং আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি চার্জ রিং এর অক্ষ বরাবর এক্স দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত ছিল বলো? ই নেট কত ছিল? কে কিউ এক্স ই নেট, তাই তো? হ্যাঁ, কে কিউ যে আধানটা দিয়েছি, মনে করো কিউ আধান আমি এখানে দিয়েছি, ছড়িয়েছি, তাই তো? কে কিউ এক্স বাই ছোট আর এর, এটা ছোট আর ছিল তো, কি ছিল? আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার 3/2, এটা ছিল তো একটা চার্জ ট্রিগের। এটা কি করেছে, এটা আগের দিন করেছিলাম তোমাদের, ভালো করে দেখো, ক্লাসগুলো দেখবে তোমরা, ভালো করে মন দিয়ে দেখবে। সবাইকে জানি গুড ইভিনিং, সবাই আশা করছি তোমরা ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। আমরা আগের দিন করেছিলাম একটা আর ব্যাসার্ধ বিশিষ্ট চার্জ রিং এর অক্ষ বরাবর এক্স দূরত্বের কোন বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? কে কিউ এক্স বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবার ভাবো কেন্দ্রে কত হবে, অ্যাট সেন্টার। কিছু কেস দেখাচ্ছি, হ্যাঁ, আর কিছু না, এই জন্য করাচ্ছি আমি। কেস এর সেন্টারে কত হবে? অ্যাট সেন্টার, কেন্দ্রে, এর কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? এর অ্যাট সেন্টার মানে এক্স মান কত বলে এখানটা বলো তো? 0, x0 নাকি x0, তাহলে x এর মান 0 বসিয়ে দাও, তাহলে ই নেট কত পাবো? x = 0 মানে 0ই হবে। 0, ই নেট কত? 0। তাহলে রিং এর কেন্দ্রে, অক্ষ বরাবর কেন্দ্রে ই নেট কত? 0, কারণ x0, x এর মান 0 বসিয়ে দাও। এবার দেখো 2 নম্বর কি করছে? 2 নম্বর ভাবো x is much greater than r, যদি if f(x) is much greater than r হয়, much greater than r হয়, তখন ই নেট কত হবে? যখন x অনেকটা বড়, r এর থেকে অনেক বড়, এই x এর মানটা r এর থেকে অনেক বড়, ঠিক আছে? তখন এই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ারটা প্রায় এক্স স্কয়ারের সমান হয়ে যাবে না? আর এটা মানে 2 কিলোমিটার, এক্সটা 2 কিলোমিটার দূরে আছে, এটা মনে করো 1 মিটার, মাত্র 1 মিটার। কোথায় 2 কিলোমিটার? বলছে প্রায়, এই জন্য বলা হচ্ছে আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্রায়, এর মানটা কার সমান হয়ে যাবে? আর তো ভ্যালু করছে না, আর তো সামান্য মান এখানটায়, আর এর মানটা কি সামান্য এখানে, বুঝতে পারছো কি বলছি? এক্সটা অনেক বড়, 2 কিলোমিটার, এটা কত 1 মিটার, 2 কিলোমিটার, এটা ভাবো 2 কিলোমিটার দূরে আছে কোনটা বিন্দুটা, এটা মনে করো 1 মিটার ব্যাসার্ধ, তাই না? তার জন্য এটাকে ধরা হচ্ছে না, এই দুটো যোগ করলে কত পাবো? আর 2 কিলোমিটার মানে কি 2000 মিটার না 1 মিটার? 2001 মিটার। এই জন্য এই দূরত্বটা কি করা হচ্ছে? প্রায় ধরে নেওয়া হচ্ছে এক্স এর সমান, এক্স স্কয়ারের সমান। তার জন্য এখানে ই নেট কি হবে? ই নেট হবে কে কিউ এক্স বাই, এই জায়গায় কত লিখবো আমরা? এক্স স্কয়ার, কি হ্যাঁ এক্স কিউব হবে এটা, হ্যাঁ ঠিক বলেছো তুমি একদম, এক্স কিউব হবে, কারণ স্কয়ার এটা তো হয়ে গেল, এটা তো পুরোটা এক্স স্কয়ার ভাবছি আমরা, একটা এক্স কেবে, তাহলে এক্স স্কয়ার থাকবে এটা। তাহলে ই নেট কত হচ্ছে? কে কিউ বাই এক্স স্কয়ার। তাহলে মানে এটা কি দাঁড়াচ্ছে বলতো? মানে যখন এই এক্স এর মানটা অনেক বেশি হবে আর এর থেকে, তখন এই রিংটা কে সেখান থেকে দেখতে ক্ষেত্র প্রাবল্য অনেক কম হবে, সে তো অবশ্যই। এই রিংটাকে তখন যে অনেক দূর থেকে দেখছে, সে একে রিং দেখবে না, আর কি দেখবে? পয়েন্ট চার্জ ভাববে। দেখো পয়েন্ট চার্জের মতো এসে গেছে না, পয়েন্ট চার্জ, তখন এটা পয়েন্ট চার্জ, তো
তো এটা পয়েন্ট চার্জের ইকুয়েশন কি ছিল তোমার পয়েন্ট চার্জের ইকুয়েশন কি ছিল? এই মনে করো একটা প্লাস কিউ আধান এক্স দূরত্বে তড়িৎ ক্ষেত্র পাবলো কত হবে? কে কিউ বাই এক্স স্কয়ার। দেখো পুরো পয়েন্ট চার্জের মতো কাজ হচ্ছে। মানে যখন এই এক্স দূরত্বটা এক্স বা এক্সটা অনেক বেশি হবে ব্যাসার্ধের থেকে, মানে অনেক দূর থেকে দেখছে এই চার্জ আধানটাকে, কেউ অনেক দূর থেকে দেখছে, তখন সেটা চার রিং মনে হবে না তার কাছে, কি মনে হবে? একটা বিন্দু, পয়েন্ট চার্জ ভাববে, এটাকে ভাববে পয়েন্ট চার্জ। দেখো মানও এসছে পয়েন্ট চার্জের মতো। মানে এটা কি কাজ, কার মতো কাজ করবে? বিহেভ লাইক, লিখতে পারো বিহেভ লাইক পয়েন্ট চার্জ, পয়েন্ট চার্জের মতো আচরণ করবে এটা। 3 নম্বর কন্ডিশন কি হতে পারে? কেস 3 কি হতে পারে? কেস 3 কোথায় রাখবো বস্তুকে? আমি মনে করো এবার ভাবো এক্স টেন্স টু ইনফিনিটি হচ্ছে, ভাবো এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে ই ম্যাক্স কত, সরি ই নেট কত? ইনফিনিটি। মানে এটা তখন ইনফিনিটির সমান হয়ে যাবে, মানে তখন এটা আর এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কার সমান হয়ে যাবে? প্রায় ইনফিনিটি স্কোয়ার, প্রায় ইনফিনিটি, অসংজ্ঞাত, জিরো জিরো, নিচে ইনফিনিটি আসবে, জিরো হবে। হ্যাঁ, এটা কত হবে? জিরো। কে কিউ এক্স বাই ইনফিনিটি স্কোয়ার, নাকি ইনফিনিটি কিউব, ইনফিনিটি কিউব বলতে পারো, এটা ইনফিনিটি কিউব মানে কত? জিরো। ই নেট হচ্ছে জিরো। তাহলে ই নেট চার্জ রিং এর বা একটা আহিত রিং এর কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র পাবো কত হয়? আর অসীমে মানে সব থেকে কম হয় কেন্দ্রে, আর অসীমে মাঝে কোথাও বেশি হয়, তাই না? এবার আমাদের ক্লিয়ার হয়েছে এটা তো সবার ক্লিয়ার হয়েছে তো? বলছে একটা চার্জ রিং পড়েছিলাম এটা আমরা, একটা চার্জ রিং এর অক্ষ বরাবর এক্স দূরত্বে মোট তড়িৎ ক্ষেত্র পাবো কত? এটা আগের দিন করেছিলাম, এটা কে কিউ এক্স বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবার ভাবো এই চার্জ রিংটার কেন্দ্রে, এখানটায় চার্জ রিংটার কেন্দ্রে মানে অ্যাট সেন্টারে তড়িৎ ক্ষেত্র ইনেট কত হবে? কারণ এক্স এখানে এক্স জিরো, তো এক্স জিরো মানে ইনেট জিরো। এবার ভাবো এক্স ইজ মাচ মাচ গ্রেটার দেন আর, তখন এই আর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের মানটা হয়ে যাবে প্রায় কার সমান? এক্স স্কোয়ারের সমান। কেন বুঝতে পেরেছো তোমরা? এটা মনে করো 2 কিলোমিটার দূরে, এই এক্স বিন্দুটা আছে 2 কিলোমিটার দূরে, আর ব্যাসার্ধ 1 মিটার, সেটা 2 কিলোমিটার, প্রায় কাছাকাছি হবে এক্স এর কাছাকাছি। তখন ইউনিট কত? তখন যে ইউনিটটা পাচ্ছি কে কিউ বাই এক্স স্কোয়ার, মানে এটা একটা পয়েন্ট চার্জের মতো না? এই যে ইকুয়েশনটা ইউনিটটা এসছে পয়েন্ট চার্জের যেমন ইকুয়েশন হয়, এক্স দূরত্বে অবস্থিত কিউ আধানের জন্য পয়েন্ট চার্জ ইনেট, কিউ চার্জের জন্য ইনেট কত? এটা কে কিউ বাই এক্স স্কোয়ার। মানে আমরা যখন এক্স এর মান অনেক বড় হবে আর এর থেকে অনেক বড় হবে, তখন আমরা এই চার্জ রিংটাকে কি দেখবো? বিন্দু হিসেবে ভাববো, মানও আসছে, দেখো বিন্দুর মতো মান এসছে। 3 নম্বর কেস কি বলছে? এক্স এর মানটা যদি ইনফিনিটির অসীম হয়, প্রায় ইনফিনিটি টাইপের হয়, তখনও ইনেট কত হচ্ছে? জিরো হচ্ছে। মানে একটা চার্জ রিং এর কেন্দ্রে হয় ইনেট হয় জিরো, এবং অসীম দূরত্বে হয় জিরো, মাঝে কোথাও থাকবে, ঠিক আছে? মাঝে কত হবে এটা? এবার আমরা বের করব এই চার্জ রিং এর অক্ষ বরাবর কোন বিন্দুতে, মানে কোন অবস্থানে। এবার আমরা করব কি, এই চার্জ রিং এর অক্ষ বরাবর এই চার্জ রিং এর অক্ষ বরাবর কোথায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সর্বোচ্চ হবে, সর্বাধিক হবে। কি বলছি বুঝতে পেরেছো? মানে কোন অবস্থানে, মানে এক্স এর মান কোথায়, কত হলে, এক্স এর মান কত হলে এই চার্জ রিং এর এক্স অক্ষ বরাবর কোন অবস্থানে তড়িৎ ক্ষেত্রের মান সর্বাধিক হবে, এবং তো সর্বাধিক মানটা কত, তড়িৎ ক্ষেত্রের সর্বাধিক মানটা কত, সেটা বের করতে হবে আমাকে। কি বলেছি তোমাকে আমি? কোন অবস্থানে, মানে এক্স ভ্যারি করছে এখানটা, কি করছে এখানটা? এক্স ভ্যারি করছে, কোন অবস্থানে, মানে তাহলে এই একে এক্স এর সাপেক্ষে করে দাও, ইনেট কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দাও বা ডেরিভেটিভ করে দাও, উত্তর হয়ে যাবে, এক্স এর মান এসে যাবে। করা যাক নাকি? আহিত রিং এর অক্ষ বরাবর কোন অবস্থানে? আহিত রিং এর অক্ষ বরাবর অবশ্যই
অ্যাক্সিস বরাবর, অক্ষ বরাবর, অবশ্যই অক্ষ বরাবর। ওকে, অক্ষ বরাবর কোন অবস্থানে ই নেট ম্যাক্সিমাম হবে এবং ই ম্যাক্স এর মান কত, নাকি? আগে আমরা অবস্থানটা বের করি, এক্স বের করতে হবে, তাই তো? ই নেটের মান কত ছিল দেখি। ই নেটের মান কত ছিল? চার্জ রিং এ অক্ষ বরাবর অবস্থিত এক্স বিন্দুতে, অক্ষ বরাবর অবস্থিত এক্স বিন্দুতে ই নেটের মান ছিল কে কিউ এক্স বাই আর এ স্কোয়ার প্লাস এক্স এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা ছিল তো? হ্যাঁ, বলছে আমার লাগবে কার মান লাগবে? ই ম্যাক্স লাগবে, তাই তো? ই নেটের মানটা হবে ম্যাক্সিমাম। ই ম্যাক্স বের করতে হলে আমরা বলেছি ম্যাক্সিমাম সর্বোচ্চ মান বের করতে হলে তাকে কি করতে হয়? ডিফারেন্সিয়েশন করতে হয়। কি করতে হয়? একে ডিফারেন্সিয়েশন করো, কার সাপেক্ষে করো? এক্স এর সাপেক্ষে, তাই না? এক্স এর সাপেক্ষে মানে আমাকে বের করতে হবে ডি বাই ডি এক্স সমান 0 করতে হবে। ডিআই বাই ডিএক্স সমান, তাহলে আমরা এখানে এক্স এর মান পেয়ে যাবো। ঠিক আছে, করা যাক। মান বসাও, এইটা বসাও, এইটার করবো আমরা ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। চালাও, শুরু করা যাক। আচ্ছা, কে কিউ তো এ, এটা কোন সূত্রে হবে? দেখো এটা ইউ এক্স, এখানে কে কিউ তো ধ্রুবক, ধ্রুবক বেরিয়ে আসবে, তাহলে এটা ইউ, এটা কি ভি, ইউ বাই ভি আকারে আছে। এই ডিফারেন্সিয়েশনটা ইউ বাই ভি আকারে আছে। কি হয় এটা? নিচে হয় ভি স্কয়ার, ভি লেখা হয়, তারপর ডি ইউ কে ডিফারেন্সিয়েশন করা এক্স সাপেক্ষে, প্লাস ইউ লেখা হয়, কি লেখা হয়? ইউ লেখা হয় ভি কে এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়। করি আমরা এবার, করা যাক। এই যে ইন্টিগ্রেশনটা আছে দেখো, কে কিউ তো ধ্রুবক বাইরে বেরিয়ে আসবে, কিন্তু এক্স বাই এটা আছে তো, মানে এটা ইউ, এটা কি ইউ, এটা ভি, ভি মানে ইউ বাই ভি আকারে আছে। এর ডিফারেন্সিয়েশন কেমন হয়? নিচে হবে বাই ভি স্কয়ার, তার ভি কে রাখবো, নিচেরটাকে রাখবো, উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করব, তারপর উপরেরটা রাখবো, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কে কিউ কমন যাবে, কে কিউ আমি করবো কার প্রথমে, তারপর হবে কি নিচে কি হবে? ভি স্কয়ার মানে কোনটা? এইটা তো, এখানে ভি মানে এইটা তো, আর এস স্কয়ার প্লাস এক্স স্কয়ার কিউ হবে। ভি স্কয়ার মানে ভি স্কয়ার করতে চাইছি আমরা, মানে হাফটা কেটে যাবে, 3 হলো সমান 0, তাই তো? 0 করতে হবে তো। তারপর আমরা করবো ভি লিখে দেবো, এখানে রেখে দেবো কি ভি মানে আর স্কয়ার এক্স স্কয়ার 3/2 ইন্টু ভি রেখে দিলাম ডিইউ বাই ডিএক্স। কত? ইউটা কত? এক্স মানে কত? 1। এক্স এর ইন্টিগ্রেশন, এক্স এর ডিফারেন্সিয়েশন 1। তারপর হচ্ছে প্লাস ইউ রাখো, ইউ মানে কত? এক্স, ইউ মানে এক্স, আর ভি এর করো ইন্টিগ্রেশন, ভি এর এইটা মানে এইটার ইন্টিগ্রেশন মানে 3/2 সামনে, তারপর এইটা -1, তাই না? এটা আর এস কে, হ্যাঁ করছি, সব করবো দাদা। আর এক্স এস স্কয়ার, এইটা -1 হয়, হাফ হবে এটা। তারপরে ভিতরে মান আছে দেখো, ভিতরে আছে এক্স, এটা তো 0 হয়ে যাবে, এটা এক্স মানে 2x। বুঝতে পেরেছো? এগুলো তো এখানে গুণ হয়ে যাবে, এখানে শূন্য হয়ে যাবে। ঠিক আছে, আমাকে লিখবো এইটা, শুধু লিখবো এইটা সমান 0, এইটা সমান 0। এগুলো লিখবো দেখি, আর কিউব আর স্কয়ার এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 প্লাস 2 কেটে গেল, মানে এটা হবে কত? 3x স্কয়ার আর স্কয়ার এক্স স্কয়ার। কেটে গুলো লিখছি না, কেটে শূন্য হবে না, আমাকে এইটাকে 0 করতে হবে। কোনটাকে 0 করতে হবে? এটাকে 0 করতে হবে। সাইডে হলে তাও লিখবো না, এটা কে কিউ কখনো 0 হয় না, এগুলো ধ্রুবক রাশি। এটাও 0 হয় না, এটাও 0 হবে না, কেন? এটা তো আর তো এখানে আর তো 0 হয় না, আরো 0 হবে না, এক্স তো 0 হবে না, আর কি 0 হবে? এক্সও কি 0 হবে? হবে না, তাহলে এটা এগুলো 0 হবে না, 0 হতে পারে এটা। ঠিক আছে, সমান 0। পাশে গেলে লিখে দিতে পারো কে কিউ নট ইকুয়াল টু 0, কে কিউ নট ইকুয়াল টু 0, আর স্কয়ার এক্স স্কয়ার টু দি পাওয়ার 3 এটাও নট ইকুয়াল টু 0 লেখা উচিত, এগুলো কন্ডিশন। ঠিক আছে, তার মানে এটা 0 হতে পারে উপরেরটা। এবার এখান দেখো, এখান থেকে আমি বাবা আর স্কয়ার এক্স স্কয়ার টু দি পাওয়ার হাফ কমন নাও, কমন নিলাম, তাহলে এখানে হাফ যদি কমন, এখানে আর কত আছে? 1 আছে না, যোগ হয়, ঘাত যোগ হয়, 1 প্লাস কমন নিলে
কারণ এর থেকে 1/3 একের 3 হ্যাঁ 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 ঠিক আছে হাফ হয় এখানটায়, ঠিক আছে বলতো বুঝতে পারছো তো? 3/2 থেকে হাফ কমানো মানে এখানে 1 আছে, মানে 1 থেকে 1 এর সঙ্গে হাফ যোগ করলেই তো 3/2 হয়। 1 এর সঙ্গে হাফ যোগ করলেই তো 3/2 হয়। হাফ কমন নিছো মানে ওখানে 3 আছে একের কিউব হবে একের কিউব 1 প্লাস টু দি পাওয়ার 1 আর স্কয়ার এক্স স্কয়ার টু দি পাওয়ার 1, অনেক কিছু লেখার দরকার নেই আর। হ্যাঁ, প্লাস এখান থেকে কমন নিয়ে নিচ্ছি, পড়ে আছে কত 3x এর স্কয়ার সমান 0। ঠিক আছে, এটাও 0 হয় না, এটাও 0 হবে না, এটাও নট ইকুয়াল টু 0, 0 হবে এইটা। ঠিক আছে, এটা হতে পারে 0। কোন আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার আর লেখা দরকার নেই, প্লাস 3x স্কয়ার আচ্ছা এটা মাইনাস ছিল মনে, এই সূত্রটা মানে মাইনাস, এই সূত্র মাইনাস, এখানে মাইনাস হয় বাবা, ইউভি মাইনাস ইউভি যেটা সূত্র আছে সেখানে মাইনাস হয়। ঠিক আছে, মাইনাস করে দাও, তাহলে উত্তর আসবে না তোমার। আমার সবগুলো সব মুখস্থ হয়ে গেছে উত্তরগুলো, উত্তর কি আসবে জানি আমি। মাইনাস আছে, ইউভি থাকলে প্লাস, বাই থাকলে মাইনাস। হ্যাঁ, তাহলে এটা কত হবে 0। তাহলে আমাকে বের করতে হবে, এক্স বের করতে হবে, তো কোন অবস্থানে এক্স এর মান কত হবে? 2x স্কয়ার সমান আর স্কয়ার, তাই তো? হলো, বুঝা যাচ্ছে। তাহলে x সমান কত হবে? r বাই প্লাস মাইনাস r বাই √2, এই অবস্থানে হবে r এর মান ম্যাক্সিমাম। এই দুভাবে হতে পারে তো, দুপাশে হতে পারে তো না, বাস এদিকে হতে পারে তো, এদিকে এটা প্লাস অক্ষ, তো এরকম তো অক্ষ, তাই না? এদিকে হতে প্লাস রুট, এদিকে হতে পারে প্লাস, হ্যাঁ যদি আমি পুরোটা তো অক্ষ, এরকম তো অক্ষ হয়, রিং তো এরকম, পুরোটা তো মাঝ দিয়ে অক্ষ গেছে, একদিকটা প্লাস রুট প্লাস r বাই √2 হলে এদিকটা হবে কি, এপাশে দূরত্ব আছে তো, এটা মাইনাস r বাই √2 হবে। বুঝতে পারা গেছে? তাহলে অবস্থান কোন অবস্থানে ইনেট ম্যাক্সিমাম হবে? প্লাস মাইনাস r বাই √2 তে x সমান প্লাস মাইনাস r বাই √2 তে রিং এর x মাইনাস আহিত রিং এর r বাই √2 দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান ম্যাক্সিমাম হবে। এর মান কত বের করা যাক নাকি? বের করা যাক, মানও বের করতে দিয়েছো তো, ই ম্যাক্স এর মানও বের করতে বলেছে তো, ই ম্যাক্স এর মানও বের করতে বলেছে, কোন অবস্থানে হলো। তারপর কি চেয়েছে? ই ম্যাক্স এর মান কত, ওই অবস্থানে এক্স এর মান বসিয়ে দাও এখানটা, এই অবস্থানে ম্যাক্স হবে, এই অবস্থানেই হবে। তাহলে এক্স এর মানে এক্স এর মান কত এইটা তো, তাহলে এক্স এর জায়গায় এই মানটা বসালে যেটা মান পাবো, ই নেটের মান যা পাবো সেটাই কি হবে, ই ম্যাক্সিমাম বসাও। তাহলে ই ম্যাক্স কোথায় হবে জানলাম আমরা, এইটা করে জানলাম ই ম্যাক্স হবে x সমান প্লাস মাইনাস r বাই √2 তে হবে x, ই ম্যাক্স এর মান ই ম্যাক্সিমাম হবে, ই ম্যাক্স এর এর মান ম্যাক্সিমাম হবে কোথায়, x সমান প্লাস মাইনাস r বাই √2 তে হবে। হ্যাঁ, বের করা যাক। তাহলে ই ম্যাক্স সমান লিখবো আমরা k q x, x এর জায়গায় কত লিখবো এখানটা, r বাই √2 লিখবো তো, বাই, তাই তো, বাই এখানে r স্কয়ার প্লাস x স্কয়ারের জায়গায় লিখবো r বাই √2, তাই না? মানে এটা কত হবে, r স্কয়ার বাই 2 নাকি বাই 3/2 হলো। সমান চিহ্ন দিয়ে এটা যোগ করলে কত হবে, 3r স্কয়ার বাই 2 3/2 হলো। এইটা তো যেমন ছিল তেমন লিখে ফেলো, কে কিউ আর বাই √2 হলো। এইটাকে করো, আচ্ছা এটা তো হাফ আছে, হাফ মানে রুট তো, আচ্ছা এটাকে লিখতে পারি এরকম 3r স্কয়ার বাই 2 রুটের মধ্যে, একই তো বিষয়টা তো একই জিনিস। এই হাফটা তো হাফ মানে তো রুট বোঝায়, হাফটা ভিতরে করে রুট করে দিয়েছি আমি হাফটা, তারপর আমি 3 লিখেছি, বুঝতে পারছো? তাহলে কি হলো, এটা কে কিউ আর বাই √2, এটাকে আবার ক্যালকুলেশন করো বাচ্চা লোক, নিচেটা করছে আগে। হ্যাঁ,
আর তো কমন হিসেবে আর কিউব কমন আসবে, আর কিউব কমন আসবে কেন রুট টু আর স্কোয়ারের রুট মানে আর, আবার এখানটায় 3 আছে মানে আর কিউব, আর স্কোয়ারের রুট মানে আর, আর কিউব আর কিউব। এবার ভাবো রুট 3 আছে এখানটায়, রুট 3 এর কিউব মানে 3 রুট 3, হ্যাঁ। আর নিচে কি আছে রুট 2, অ্যাকচুয়ালি বলতে পারো এটা কত রুট 2 টু দি পাওয়ার 3 মানে 2 রুট মানে এরকম আর কি, রুট 2 ইনটু রুট 2 ইনটু রুট 2 কত হয় তাহলে 2 রুট 2 এরকমই তো। হ্যাঁ, উপরে আছে কে কিউ আর বাই রুট 2, রুট 2 কেটে যাও তাই না, এখানে আর একটা কেটে দিলে এখানে স্কোয়ার থাকবে, 2 উপরে উঠে যাবে 2 কে কিউ নাকি বাই 3 রুট 3 আর স্কোয়ার। এটার মান ই ম্যাক্স এর মান কত এইটা তুলে ফেলো। আরে 0 ই ভার্সাস এক্স গ্রাফ মানে দূরত্ব, ই মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পাল্টা দেব। হ্যাঁ গ্রাফ কি কিরকম হবে দেখা যাক, ই ভার্সাস এক্স গ্রাফ। ই মানে কি ইলেকট্রিক ফিল্ড, এক্স মানে কি অক্ষ বরাবর দূরত্ব, অক্ষ বরাবর কোন একটা দূরত্ব। মনে করো আধান আঁকলাম একটা আধান, হ্যাঁ এই রিং চার্জ রিং প্লাস চার্জ রিং, কি চার্জ রিং এটা প্লাস চার্জ রিং, কোনো সমস্যা নেই প্লাস চার্জ নিতে পারো সমস্যা নেই। গ্রাফ আঁকছি কিন্তু আমি দেখো ঠিক আছে, এদিকে কি ইলেকট্রিক ফিল্ড ই ভার্সাস এটা ই প্লাস ই, এটা এদিকে কি হয় মাইনাস ই তাই না, এটা কি মাইনাস এক্স এটা প্লাস এক্স, হ্যাঁ আরে সেন্টারে কি হয় সেন্টারে 0, সেন্টারে ইলেকট্রিক ফিল্ড 0, আবার ইনফিনিটিতেও ইলেকট্রিক ফিল্ড 0, মাঝে কোথাও একটা থাকে কিছু একটা থাকে ঠিক আছে, মানে এখানটা 0 ইলেকট্রিক ফিল্ড মানে এখান থেকে শুরু হবে গ্রাফ, মানে এখানে এখানে কোথাও বেশি হবে, আবার হ্যাঁ বেশি আছে এর করা যাবে না, ভালো করে করতে হবে। তাহলে এখানে কোথাও এসে কি হবে অসীমে গিয়ে কি হয়ে যাবে শূন্য, এই জন্য আমি সমান্তরাল করার চেষ্টা করছি, অসীমে গিয়ে মিলবে ঠিক আছে। ঠিক আছে এটা তো হলো এদিকে, এইদিকে ইলেকট্রিক ফিল্ড, এদিকে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে এদিকে হবে তো প্লাস, তো প্লাস থেকে বাইরের দিকে যায় এইদিকে, আমরা বলেছিলাম এই দিকটা কি পজিটিভ হয়, ইলেকট্রিক ফিল্ডটা এদিকে কোন দিকে আছে পজিটিভ, তার জন্য উপরে। যদি এদিকে করতাম আমি ইলেকট্রিক, এদিকে ইলেকট্রিক ফিল্ডটা অভিমুখ হতে কোন দিকে এদিকে, এই দিকটা আমরা বলি তো নেগেটিভ, তাহলে এদিকে ইলেকট্রিক ফিল্ডটা হবে নেগেটিভ হবে, তাহলে এই অক্ষ বরাবর আমরা করতে পারবো না। এটা দেখো ইলেকট্রিক ফিল্ডের উপরেরটা, এটা তো ইলেকট্রিক ফিল্ড কোনটা এটা উপরে, উপরের দিকটা হচ্ছে প্লাস, নিচের দিকটা হচ্ছে মাইনাস। দেখো যেই আমি এখানটা এই পারে করতে গেছি ইলেকট্রিক ফিল্ডটা পজিটিভ দিকে আছে তার জন্য উপরে করেছি আমি। দেখো এইদিকে কি আছে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিক দিয়ে আছে নেগেটিভ দিকে আছে, এই বাইরের দিকে বলেছি আমি এগুলো। তাহলে এই যে এটা যে শুরু হবে এখান থেকে নিচে শুরু হবে, এইখানে শুরু হবে, নিচ থেকে শুরু হবে তো নাকি হলো। তাহলে এইটা কি প্লাস আর বাই রুট 2 নাকি, এটা কি মাইনাস আর বাই রুট 2, এটা কি যে ম্যাক্সিমাম মানটা বেরিয়েছিল কত বেরিয়েছিল বল ই ম্যাক্স, যাই হোক একটা ছোট ই ম্যাক্স, এটা ই ম্যাক্স, এটা মাইনাস ই ম্যাক্স, এটা প্লাস ই ম্যাক্স, এটা মাইনাস ই ম্যাক্স, বুঝতে পারছো এটা আছে গ্রাফ তুলে ফেলো। দেখো এদিকে ইলেকট্রিক ফিল্ডটা কেমন হবে দেখো, এই যে প্লাস মনে করো এটা প্লাস আধান, এটা প্লাস, এটা এদিকে এরকম হয় কেমন হয় বোঝার চেষ্টা করো, এরকম হয় তো হ্যাঁ। আমরা বলেছি এই দিকটা ধরবো প্লাস পজিটিভ দিক ধরবো, যখন আমি এই দিকে করছি ইলেকট্রিক ফিল্ড করার আঁকার চেষ্টা করছি, তাহলে এদিকে কোন দিকে আছে ইলেকট্রিক ফিল্ডটা প্লাসের দিকে আছে না, আর এদিকে কোন দিকে আছে এদিকে আছে নেগেটিভ দিকে আছে মাইনাস, তার জন্য নিচে হয়েছে। এদিকে ইলেকট্রিক ফিল্ডটা এগেছে প্লাসের দিকে মানে উপরে, এদিকে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হচ্ছে মাইনাসের দিকে মানে নিচে। আরে ই ম্যাক্স এর মান কত ছিল আবার বলে দিচ্ছি আমি, ই ম্যাক্স এর মান কত বেরিয়েছিল 2kq বাই 3 √3 r স্কয়ার নাকি, এটা ছিল তো
ই ম্যাক্স এর মান এটা ছিল। এটা কিন্তু রিং এর হচ্ছে, রিং পড়াচ্ছি কিন্তু আমরা নতুন টপিক করবো এবার আমরা করব কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন আহিত কণা যদি গতিশীল হয়, কোন আহিত কণার গতি বলতে পারো, কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন আহিত কণার চার্জ পার্টিকেলের মোশন ফিল্ড, একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন কণার গতি বলবো আমরা, ঠিক আছে। আর তড়িৎ ক্ষেত্র থাকবে, ধরো আমি আঁকলাম একটা প্লেট আছে এরকম, দেখো আঁকছি আমি উপর থেকে আঁকি একটু, ঠিক আছে। দেখো এদিক থেকে দূর থেকে করে নেওয়া আছে, আমাকে দেখাতে হবে কি পড়ে এখান থেকে পরীক্ষায়, এখান থেকে প্রশ্ন পড়ে তোমাদের বোর্ডে পড়ে, প্রশ্ন পড়ে, বোর্ড লেভেলে প্রশ্ন আছে, কিছু প্রশ্ন আছে, দু একটা প্রশ্ন আছে, ছোট টপিক, এটা খুবই ছোট টপিক। হ্যাঁ, বলছি এখানে একটা প্লেট আছে, এখানে মনে প্লাস আধান আছে, এখানটায় এতে আছে কি আধান, প্লাস আধান, ঠিক আছে। এটা দৈর্ঘ্য মনে করো এক্স, এটা দৈর্ঘ্য কত এক্স, মনে করো এখানে আরেকটা নিচে একটা আছে, এখানে মাইনাস, এটা মাইনাস প্লেট, দুটো প্লেট আছে, উপরে প্লাস আধান, প্লেটগুলো দৈর্ঘ্য কত এক্স করে, নিচের প্লেটটাতে মাইনাস আছে। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র কেমন দেখাবো আমরা, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কেমন হয় বলতো, উপর থেকে নিচের দিকে হয়, মাইনাস আধানের দিকে হয়, মাইনাস আধান থেকে বুঝতে পারবে তোমরা, আর প্লাস আধান থেকে শুরু হয়, মাইনাস আধান শেষ হয়। আচ্ছা করাবো যখন বুঝতে পারবে, ইলেকট্রিক ফিল্ড লাইন যখন করাবো বুঝতে পারবে, আরো ইলেকট্রিক ফিল্ড লাইন করাবো যখন বুঝতে পারবে। হ্যাঁ, এরকম তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হবে, এরকম, এগুলো তড়িৎ ক্ষেত্রের অভিমুখ। আমরা কি বলেছিলাম, একটা প্লাস আধান যদি থাকে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, যেখানে যদি তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কি করে বের করবো আমরা, এখানে একটা পয়েন্ট চার্জ, একক ধনাত্মক টেস্ট চার্জ রাখলে কি হবে, সে কিউ নটটা কি করবে, বাইরের দিকে বল অনুভব করবে, আর এইদিকেই কি হবে, তড়িৎ ক্ষেত্র বা বললো, দেখো মানে আধান থেকে দূরে, অ্যাওয়ে ফ্রম পজিটিভ চার্জ। আর যদি মাইনাস থাকতো এখানটায়, যদি এখানে একটা পজিটিভ চার্জ রাখতাম, সে কি করতো, এখানে ডান দিকে আসতো, মানে এটা হচ্ছে কি ইনওয়ার্ড বলতে পারো, the outward from positive charge, inward towards, but towards positive charge, outwards negative charge, outwards বলা হয় কি, হ্যাঁ, রেডিয়ালি ইনওয়ার্ডস, রেডিয়ালি আউটওয়ার্ডস, এটা হচ্ছে রেডিয়ালি ইনওয়ার্ডস, এটা রেডিয়ালি আউটওয়ার্ডস। হ্যাঁ, ঠিক আছে। দেখো পজিটিভ থেকে বাইরের দিকে, নেগেটিভ থেকে মধ্যে আসছে, ঠিক আছে। বলছি এখানে কি করবো আমি, এটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে, এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড আছে, এর মধ্যে কি করবো, একটা আহিত কণা, কি কণা, আহিত কণা, চার্জড পার্টিকেল, চার্জ পার্টিকেলকে আমি ছুড়ে মারবো একটা বেগে, তার গতি কেমন হয় দেখবো, সেখান থেকে কি কি বের করতে হয় সেটা শেখাবো তোমাদের, সেগুলো শেখাবো, ঠিক আছে। একটা চার্জ পার্টিকেল কি হতে পারে, একটা ইলেকট্রন ভাবলাম আমি, হ্যাঁ, একটা ইলেকট্রনকে আমি ছুড়লাম এখানটায়, হ্যাঁ, একটা ইলেকট্রন ই মাইনাস, তাই না, এর ভর ধরলাম কত, এম টেম কিছু একটা ভর আছে তো, ইলেকট্রন ভর আছে তো, অবশ্যই আছে, 9.11 × 10⁻24 বা 24 কেজি, না 20 -24 কেজি বা -27 কেজি কিছু একটা হবে, হ্যাঁ, এরকম কিছু একটা হবে, ভরটা হয়। এটা ধরলাম একটা ইলেকট্রনটাকে ছুড়ে মারবো আমরা, হ্যাঁ, এটা ভাবছি ইলেকট্রনটাকে ছুড়ে পড়ো, যার ভর এটা, এবং কত বেগে ছুটছি আমি, ইলেকট্রনটার বেগ কত, ভি নট, ইলেকট্রনের বেগ কত, ভি নট। আচ্ছা চলো এখান থেকে আমি ইলেকট্রনটা মারছি ছুড়ে, এখান থেকে ইলেকট্রনটা ছুড়ে মারছি, ভি নট বেগে ছুড়ে মারছি ইলেকট্রনটা, এম ভরের একটা ইলেকট্রনকে ভি নট বেগে ছুটছি, যেই আমি ছুড়বো, না তো ইলেকট্রনের আধান কি মাইনাস, তো আধান তো মাইনাস, এটা কোন দিকে যাবে, এটা মাইনাস, এটা প্লাস, যদি মাইনাস আধানটা কি, এ টানবে, বা এর থেকে বিরোচিত হবে, এর থেকে দূরে সরবে, আর এ টানবে, একই তো ব্যাপার। যদি ইলেকট্রনটাকে ছুড়ি, সে কি সোজা যাবে, ইলেকট্রনটাকে যদি আমি এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে মোশন গতিশীল করার চেষ্টা করি, সে কি গতিশীল করা ভি বেগে ছুড়ি, সে কি যে পথে ছুটছিল সে পথে যাবে, নো, কারণ ইলেকট্রন তো মাইনাস, পজিটিভ গুলো তাকে আকর্ষণ করে উপরের দিকে টানবে, তখন ইলেকট্রনের উপর একটা বল প্রয়োগ করবে, কে, মাইনাস আধান, কত, এফ, এফ বলের মান কত হবে, আচ্ছা ই জানি আমরা, ই সমান কি জানি, ইলেকট্রিক ফিল্ড সমান কি জানি, ইলেকট্রিক ফিল্ড সমান জানি ফোর্স বাই টেস্ট পজিটিভ চার্জ, পজিটিভ ধর না কি টেস্ট চার্জ, হ্যাঁ, তাহলে এখানটা কত, তাহলে এফ সমান কি হবে, কিউই, ইলেকট্রনকে ছুড়ে মারছি, কিউই হয়তো
তাহলে এই ইলেকট্রনকে ছুড়ে মারছি, তখন এই তড়িৎ ক্ষেত্র, এর জন্য যে তড়িৎ ক্ষেত্র, সেদিকে একটা বল অনুভব করবে, বল প্রয়োগ করবে, বল নেবে, বল দিয়ে টানবে তাকে, ইলেকট্রনকে উপরের দিকে টানবে, কিউই। যদি এখানে ইলেকট্রন ই লিখলাম, এখানে কিউটা কি, এখানটায় ইলেকট্রন দিয়ে ছুড়ে বেড়েছি তো ই, তাহলে কি এও আস্তে আস্তে কি হবে, উপরের দিকে আরো বল বাড়বে, মানে কণাটার গতি ধীরে 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 এরকম হবে, বাঁকা টাইপের হবে। আচ্ছা, ভালো করে আঁকার চেষ্টা করে দাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এদিকে কি কাজ করছে, এর উপরে বল প্রয়োগ করছে, ক্রিয়া হচ্ছে এটা। ওকে, তাহলে এই ইলেকট্রনের তার প্রকৃত পথ থেকে কতটা সরছে এখানে দেখতে পাচ্ছি আমরা, এইটা তার প্রকৃত পথ থেকে কতটা ডিফ্লেকশন হচ্ছে, ওয়াইটা কি এখানটা ডিফ্লেকশন, কতটা ডিফ্লেকশন হচ্ছে এটা বের করতে বলে পরীক্ষা। আর কত কোণে বেরিয়ে যাচ্ছে, নির্গত হওয়ার সময় ইলেকট্রিক ফিল্ড থেকে নির্গত হচ্ছে কত কোণে বের করতে হবে, বুঝতে পেরেছো? ইলেকট্রিক ফিল্ড থেকে যখন নির্গত হচ্ছে ইলেকট্রনটা কত কোণ করে নির্গত হচ্ছে, আর কোণাটা তার প্রকৃত পথ থেকে কতটা ডিফ্লেক্ট হয়েছে, এই তোমাদের বের করতে বলে কি কি এখানটায়, ওয়াই কত মানে ডিফ্লেকশন কত, মানে কতটা সরে যাচ্ছে, আর কত থিটা বের করতে বলে, থিটা মানে নির্গত কোণ বা ইমার্জেন্স অ্যাঙ্গেল বা নির্গত কোণ বের করতে বলে। এটা কনসেপ্ট শিখতে হবে আমাদের এখানটা। হ্যাঁ, দেখো এখানে একটা জিনিস দেখো তো, যখন কণাটা যখন ইলেকট্রনটা এর মধ্যে গতিশীল হচ্ছে, এক্স অক্ষ বরাবর এগোচ্ছে, দেখো ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, এক্স অক্ষ বরাবর যাচ্ছে, কত যাচ্ছে, এক্স অক্ষ বরাবর কত গেছে, এক্স দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর কত গেছে, ওয়াই দূরত্ব, মানে এটা 2D মোশন। কি কত, এটা কি মোশন দেখাচ্ছে এখানটা, 2D মোশন দেখা যাচ্ছে। 2D মোশনের ক্ষেত্রে মনে পড়েছে তোমাদের সে প্রাসের গতির মতো, আমরা কি করবো, এর গতিটাকে, ইলেকট্রনের গতিটাকে দুটো অক্ষে ভাগ করে নেবো, ইলেকট্রনের গতিটাকে আমরা দুটো অক্ষে ভাগ করবো। সেই মনে পড়ছে প্রাসের গতি অঙ্ক করাচ্ছিলাম, প্রাস ফাঁকা আছে, দেখে আমি দুটো এতে ভাগ করব, এটা কি এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ। আচ্ছা, এক্স অক্ষ বরাবর কোণার গতি কত, এখানটা আমি ছুঁড়েছিলাম কেমন কোণাটাকে, দেখো এটা এক্স অক্ষের গতি না ওয়াই অক্ষের গতি, আমি কোণাকে প্রথমে ছুঁড়েছিলাম কেমন, কেমন এক্স অক্ষ বরাবর, মানে ইউএক্স কত এখানটা, ভি নট, ইউএক্স কত এখানটায় ভি নট, তো এক্স অক্ষ বরাবর কোণার গতি কত, ইউএক্স সমান ভি নট, আর ওয়াই অক্ষ বরাবর কোণার গতি কত হবে, প্রথমে ছিল কোনো, প্রথমে ছিল না তো, আর এক্স অক্ষ বরাবর কেমন গেছে, এরকম গেছে তো, নরমাল গেছে, তাহলে এক্স অক্ষ বরাবর এ এক্স কত, ত্বরণ কত, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ হয়েছে, এক্স অক্ষ কোনো ফোর্স নেই, এক্স অক্ষ বরাবর ফোর্স নেই কোনো, তো দেখ ওয়াই অক্ষ বরাবর ফোর্স আছে, তাহলে এক্স অক্ষ বরাবর ফোর্স থাকলেই তো ত্বরণ সৃষ্টি হবে, আর ত্বরণ শূন্য এখানটায়, কিন্তু এ ওয়াইটা কত এখানটা দেখতে পাচ্ছি বলতো, ত্বরণ সমান কি বল বাই ভর, এফ সমান এম ইন্টু এফ সমান কি এম ইন্টু এ, তাহলে এ সমান কি বল বাই ভর, বল কত, এই তো ওয়াই অক্ষ বরাবর এই ত্বরণ, এই বল সৃষ্টি, তো ত্বরণ সৃষ্টি হচ্ছে, তো বলের জন্য ত্বরণ সৃষ্টি হচ্ছে, এই বলের জন্য ই বাই এম, বোঝা যাচ্ছে? এই অক্ষ বরাবর সরণ কত, এক্স অক্ষ বরাবর সরণ কত হচ্ছে, এক্স অক্ষ এই দূরত্ব কত, এটা তো সরণ এক্স, ভেরি গুড ভেরি গুড, আর ওয়াই অক্ষ বরাবর সরণ কত হচ্ছে ওয়াই, ঠিক আছে। এখানে মনে করে সময় নিয়েছে টি, এখান থেকে আসতে এখানে আসতে সময় নিয়েছে কত, মানে এটা অতিক্রম করতে সময় নিয়েছে টি, তাই তো। তাহলে এখানটা আমরা সেই সূত্র লাগাও দেখি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো। তাহলে এস মানে এখানটায় কত এক্স, ইউ মানে কত এখানটায় ভি নট, টি কত টি, এটা তো জিরো, এ তো নেই তার জন্য তো জিরো, তাহলে এখান থেকে টির মানটা বের করে, টির মান কি হবে এক্স বাই ভি নট, তাই না। তাহলে এখানটায় এক্স বাই ভি নট পেয়ে গেলাম আমরা, তাহলে এখানটায় সময় কত হবে, টি সমান কত হবে, সেম সময় হবে ভি নট, এক্স বাই ভি নট। এই কোণাটা এখান থেকে এখানে আসতে যত সময় লেগেছে, এটা বের হতেও কত সময় লেগেছে, এখানে এতটা অতিক্রম করতে একই সময় লেগেছে নাকি, নাকি রে ভাই, এই কোণাটা এখান থেকে আসতে যে সময় লেগেছে বেরোতেও একই সময় লাগবে, একই তো নাকি নাকি, এখানে যে সময় আসছে এতটুকু বলছে সেই সময় এখানে ওয়াই হতেও একই সময় লেগেছে, ওয়াই ডিফ্লেকশন হতেও একই সময় লেগেছে। আবার লাগো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না। এস মানে কি এখানে ওয়াই, এখানে ইউটি, ইউ তো জিরো, তাই জন্য ইউটি জিরো প্লাস হাফ কত, হাফ
এ কত বের করেছি আমি, ই বাই এম, তাই না, ইন্টু টি কত, টির মান বের করেছি তো আমার, এক্স বাই ভি নট, মানে এক্স স্কোয়ার বাই ভি নট এর স্কোয়ার। তাহলে ওয়াই এর মান একটা মান পেয়ে গেছি আমরা, ডিফ্লেকশন পেয়ে গেছি তো। ডিফ্লেকশন কত পেলাম, হাফ ইন্টু ই বাই এম, ই মানে একটা বল, ই মানে ইলেকট্রন, এখানে ই মানে কিউ, এখানটা অ্যাকচুয়ালি তাই এই কিউটা ধরেছিলাম কি, ই ধরেছিলাম, এই জন্য ইলেকট্রন ধরেছিলাম আমি, এক্স স্কোয়ার বাই ভি নট এর স্কোয়ার। বোঝা গেছে? এটা হচ্ছে ডিফ্লেকশন বেরোলো। এখন বের একটা আরেকটা বাকি আছে, এটা বেরোলো কি, ডিফ্লেকশন। তুলে ফেলো এটা, না এটা করাচ্ছি, আর একটু করে দিই নাকি, বল এটা বের করে দিই, আমার তো হবে না। আচ্ছা, এখান থেকে আমরা ট্যান থিটা বের করতে, বুঝতে, এটা তো প্রথমে তো এটা বের করা হয়েছিল, ভি নট বের, ইউএক্স সমান ভি নট ছিল, তাই তো। আমাকে কি বের করতে হবে, থিটা বের করতে হবে তো, এই থিটাটা বের করতে হবে। কি করে বের করবো, আবার দুটো করো দেখি। আচ্ছা, ভি বের করতে কি, ভি এক্স বের করো, ভি এক্স সমান কত হবে, সূত্র কি, ভি এক্স সমান বাই ভি সমান ইউ প্লাস এটি, তাহলে ভি এক্স সমান কত হবে, ইউ এক্স প্লাস এটি। অন্তিম বেগ বের করছি, এক্স অক্ষ বরাবর অন্তিম বেগ বের করছি আমি, এক্স অক্ষ বরাবর অন্তিম বেগ ভি এক্স, ওয়াই অক্ষ বরাবর অন্তিম বেগ বের করবো, ভি ওয়াই বের করবো। আচ্ছা, ভি এক্স মানে এইটুকুটা হবে, এটা হবে ভি এক্স হবে, তাই না? দেখাচ্ছি, আগে বের কর, ভি এক্স কত হবে, ভি এক্স কত হবে, এটা তো ইউ এক্স মানে ভি নট, এটা তো ভি এক্স মানে ভি নট হলো, মানে যে বেগটা প্রাথমিক বেগ ছিল সেটা অন্তিম বেগ, তাই না? এক অক্ষ বরাবর যেটা প্রাথমিক বেগ ছিল সেটাই অন্তিম বেগ। আর ভি ওয়াই কত হবে, এখানটা ভি ওয়াই, ইউ ওয়াই প্লাস এটি, ইউ ওয়াই তো জিরো, প্রথমে তো ইউ ওয়াই ছিল না, ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ ছিল না, তাহলে ভি ওয়াই সমান হবে ইউ ওয়াই তো জিরো, এ মানে কত, এখানটা এ মানে কত, একটু বের করেছি এখানটা, এটা তো ই বাই এম ইন্টু টি কত বের করেছি, এক্স বাই ভি নট, তাই না, এক্স বাই ভি নট, তাই তো। মানে এখানটা ছবিটা কেমন হবে দেখো, এবার ছবিটা দেখো, এইটা হচ্ছে কি ভি এক্স, দেখো এদিকে দেখো, এটা ভি এক্স তো, এটা ভি এক্স তো, এটা ভি এক্স, এটাকে তো ভি ওয়াই, তাই তো, হ্যাঁ এটা ভি ওয়াই তো, এটা যদি ভি ওয়াই হয় এটাও ভি ওয়াই হবে, তাই না? তাহলে এইটা কি, এটা তো লব্ধি, এটা তো থিটা, এটা তো লব্ধি, এটা থিটা, এটা থিটা তো, এটা থিটা, এটা দোয়া আছে তো, এটা তো দোয়া আছে, এটা তো থিটা তো, এটা থিটা তো, এটা থিটা তো, এটা ভি ওয়াই, এটা ভি এক্স, এটা থিটা, এটা লব্ধি যায় এখান থেকে, এদের লব্ধি এখান থেকে যায়, লব্ধিটা থিটা করে আছে, চল বলতে পারো এটা লব্ধিটা, এটা লব্ধি অ্যাকচুয়ালি লব্ধি, এটা ভি এক্স, এটা ভি ওয়াই, এটা ভি এক্স, মাঝ দিয়ে লব্ধি গেছে, লব্ধিটার থিটা কোণ করে আছে, তাহলে এখানে ট্যান থিটা করতে হবে, বের করে দাও, ভি ওয়াই বাই ভি এক্স হবে সবার, ট্যান থিটা সমান কত হবে, ভি ওয়াই কত বের করেছি, ভি ওয়াই কত, এইটা ভি ওয়াই, এইটা ভি এক্স, এটা ভি ওয়াই, এটা ভি এক্স। আচ্ছা, কিছু কাটবে না, কিছু কাটবে না, উল্টে গুণ হয়ে যাবে, তাই না? মনে হয় নিচে এটা বাই এক্স, এটা গুণ হয়ে যাবে, ই এক্স, তাই তো, ই এক্স বাই এম ইন্টু ভি নট এর স্কোয়ার, মান থাকবে, অঙ্ক হয়ে যাবে, দোয়া থাকবে তোমার, বেগ দোয়া থাকবে, ইলেকট্রনের ভর জানো, এটা দোয়া থাকবে তোমার, পাতের দৈর্ঘ্য দোয়া থাকবে নাকি রে, দোয়া থাকবে না, পাতের দৈর্ঘ্য দোয়া থাকবে, কি বুঝতে পারছো না, বুঝতে পারছো না বলো, দুটো বের করে দিচ্ছি আমরা। মনে রাখবে এগুলো সব অভিকর্ষহীন স্থানে হচ্ছে, কোথায় হচ্ছে এগুলো, গ্র্যাভিটি ফ্রি ফেস, কোথায়, গ্র্যাভিটি ফ্রি ফেস, গ্র্যাভিটি ফ্রি ফেসে চলছে এগুলো, হ্যাঁ, অভিকর্ষহীন স্থানে, এখানে আলাদা করে অভিকর্ষ নেই এর মধ্যে, গ্র্যাভিটি ফ্রি ফেস এগুলো হবে, একটা কন্ডিশন এগুলো।
এই অঙ্কটা দেখো সবাই, এটা উপরে একটা প্লাসের প্লেট আছে, নিচে মাইনাসের প্লেট, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হবে কিরকম, এরকম উপর থেকে নিচের দিকে, প্লাস থেকে আসবে নিচে মাইনাসের দিকে। বলছে তিনটে আধান আছে, তিনটে আধানকে ছোড়া হয়েছে এরকম, 1 নম্বর আধান, 2 নম্বর আধান, 3 নম্বর আধান। বলছে তিনটে আধানের প্রকৃতি বলো। 1 নম্বর আধান প্লাস না মাইনাস বলতে হবে, 2 নম্বর আধানের প্লাস না মাইনাস বলতে হবে, 3 নম্বর আধান প্লাস না মাইনাস বলতে হবে, এবং কার চার্জ পার মাস রেশিও বেশি, কার চার্জ পার মাস রেশিও বেশি বলো। 1 নম্বর আধানের প্রকৃতি কি? হ্যাঁ নেগেটিভ, কারণ প্লাসের দিকে যাচ্ছে সে, এটা নেগেটিভ বলেই টানছে দিকে, তো নেগেটিভ, সাবাস। 2টাও নেগেটিভ, 3টা পজিটিভ, দেখো এদিকে আসছে প্লাস, মাইনাসের দিকে আসছে প্লাস। কার চার্জ মানে কি, এইটা চার্জ পার মাস রেশিও, চার্জ কিউ মানে ই, মানে এখানে তো চার্জ, এখানে চার্জটাকে কি ধরেছিলাম, ইলেকট্রন ধরেছিলাম, মানে যার চার্জ পার মাস ইউনিট বেশি তার থিটা বেশি, 3 নম্বরটা বেশি, মানে যার ডিফ্লেকশন বেশি, দেখে বোঝা যাচ্ছে 3 নম্বরের ডিফ্লেকশন বেশি, মানে এরই চার্জ পার মাস রেশিও বেশি। ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা তড়িৎ বলরেখা, আমরা কি জানি বলতো আগে, মনে করো একটা প্লাস, আমরা কি জানি এটা প্লাস কিউ আধান আছে মনে করো, তার থেকে আর দূরত্বে একটা বিন্দু আছে পি, এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, কে কিউ বাই আর স্কয়ার। তো আমরা জানি তো এটা, একটা প্লাস কিউ আধান থেকে আর দূরত্বে একটা বিন্দু আছে পি, সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে, কে কিউ বাই আর স্কয়ার। আচ্ছা এটা কথা বলো, মনে করো এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আছে, সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, হ্যাঁ সুষম তড়িৎ ক্ষেত্র আছে, ঠিক আছে। এই সুষম তড়িৎ ক্ষেত্রে যদি আমি কোনো একে রাখি, কাকে রাখি, প্লাস কিউ কে রাখি, সে কোন দিকে বল অনুভব করবে, কোন দিকে বল অনুভব করবে, এটা প্লাস আধান রাখছে, তড়িৎ ক্ষেত্র, এটা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা আধান আছে প্লাস, কোন দিকে আধান করবে, প্লাস আধান কোন দিকে করবে, বাইরে দিকে, কোন দিকে, বাইরে দিকে, এদিকে বল অনুভব করবে। যদি মাইনাস আধান রাখি সে ভিতরের দিকে বল অনুভব করবে, এফ ফোর্স অনুভব করবে। এই ফোর্সের মান কত বলেছি আমি, এফ সমান কিউ ইন্টু ই, বলেছি তো, ফোর্স সমান কিউ ইন্টু ই। আর এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত, কে কিউ বাই আর স্কয়ার। মানে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে এখানটায় তোমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, যত দূরত্ব বেশি হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে, তত হ্রাস পাবে, যত দূরত্ব বেশি হবে, যত দূরত্ব বেশি ক্ষেত্র প্রাবল্য কি হবে, কত কমবে, যত দূরত্ব কম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তত কি হবে, বেশি হবে, ঠিক আছে। তাহলে আমরা এবার একটা আধানের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেখতে পাচ্ছি, আমরা কোনো আধানের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে যত দূরত্ব বাড়বে আধান থেকে যত দূরত্ব বাড়বে তত তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কমবে। মনে করো একটা আধান আছে এরকম প্লাস কিউ আধান, কি আছে আধান, দেখা ছবি আঁকে দেখা যায়, হ্যাঁ ফিল দেখা যাক, তড়িৎ বলরেখা, তো মানে একটা প্লাস কিউ আধান আছে এখানটায়, তাহলে এখানটায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিভাবে দেখাবো আমরা, তড়িৎ বলরেখার সাহায্যে কিভাবে দেখাবো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমরা তড়িৎ বলরেখার সাহায্যে কি করে দেখাবো, দেখাচ্ছ আগে আঁকছি তারপর দেখো, তারপর বলছি আমি একে বলছি, হ্যাঁ দেখো এখানে কি এঁকেছি দেখো দেখি, প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এঁকেছি আমরা, প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কেমন হবে দেখাবো, তড়িৎ বলরেখার সাহায্যে এই প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেখাচ্ছি আমি, কেমন কি কি দিয়ে দেখাচ্ছি দেখো, এগুলো কি বলা সব অ্যারো দেখাচ্ছে না, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি, একটা প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেখাচ্ছি আমি, প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেখাচ্ছি কার সাহায্যে, তড়িৎ বলরেখা, ইলেকট্রিক ফিল্ড লাইন্স সাহায্যে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর সাহায্যে, কার সাহায্যে দেখাচ্ছি, এটা অ্যারোর সাহায্যে, কার সাহায্যে, বিভিন্ন অ্যারোজ, তাই না। দেখো যখন কাছাকাছি আধানের কাছাকাছি আছে যে অ্যারোগুলো তাদের দৈর্ঘ্য কি বড়, কোথায় ছোট, আধানের কাছাকাছি তড়িৎ অ্যারোগুলো কি আছে বড়,
তাই না? কি আমরা জানি তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যত দূরত্ব বাড়বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তত কম হবে। আধান থেকে যত দূরত্ব বাড়বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তত কমবে। আধানের যত কাছাকাছি হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বাড়বে। দেখো তড়িৎ ক্ষেত্র বেশি হবে। দেখো প্রথমে আধানের কাছাকাছি জায়গাগুলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি বেশি, যত দূর বাড়ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তত কি হচ্ছে, তত কমছে। দেখো পাচ্ছি, দেখতে পাচ্ছি তো, কোনো ভুল নেই। বিজ্ঞানীরা এটা প্রথমে এইরকম দিয়েছিল, বিজ্ঞানীরা প্রথমে এইরকম একটা যে এইরকম আমরা আঁকবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে তড়িৎ বলরেখার সাহায্যে আমরা এইভাবে দেখাবো। তারা কোনো ভুল নেই, ভুল নেই তো, যে আধানের কাছাকাছি অংশগুলো বড় বড় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বড় বড় অ্যারো দিয়ে দেখিয়েছে, বড় বড়, কেন আধানের কাছাকাছি জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেশি। যত দূরে হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান তত কি হবে, কমবে। যত দূরত্ব বাড়ছে দেখো আধার এগুলো অ্যারোগুলো কি হচ্ছে, তত ছোট হচ্ছে। আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তো ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি তো বলছে এই অ্যারোর সাহায্যে বোঝানো হচ্ছে। ঠিক আছে, বলছে অ্যারোর যে ডাইরেকশন, অ্যারোগুলোর কি বা অভিমুখ, এগুলো কি বোঝাচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ, ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড বোঝাচ্ছে। অ্যারোগুলোর অভিমুখ এখানে যদি থাকে কোনো কোণা, তার অভিমুখ এদিকে হবে। কি বলছে, ডাইরেকশন অফ, এই অ্যারোগুলোর অভিমুখ আসলে কি বোঝাচ্ছে, ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড। আর লেন্থ অফ অ্যারো, এই অ্যারোগুলোর লেন্থ কি বোঝাচ্ছে, ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনিটিউড মান ইলেকট্রিক ফিল্ড বোঝাচ্ছে। ইলেকট্রিক ফিল্ড কি একটা ভেক্টর কোয়ান্টিটি, তাতে মান থাকবে আর অভিমুখ থাকবে। আমরা এখন কি করছি, কোনো আধানের ইলেকট্রিক ফিল্ডকে কি কার সাহায্যে দেখাচ্ছি, তড়িৎ বলরেখার সাহায্যে। কার সাহায্যে, তড়িৎ বলরেখার সাহায্যে। আমরা জানি যত দূরত্ব বাড়বে তত ইলেকট্রিক ফিল্ড কমবে। তার জন্য আধানের কাছাকাছি যে অ্যারোগুলো দিয়েছি আমি, অ্যারোর সাহায্যে দেখাচ্ছি, অ্যারোর সাহায্যে। তড়িৎ বলরেখাগুলো আসলে কি, অ্যারোর সাহায্যে দেখাচ্ছি। এই জন্য আধানের কাছাকাছি যে অ্যারোগুলো তাদের দৈর্ঘ্য বড়, কারণ যত কাছে হবে তড়িৎ ক্ষেত্র তত বেশি হবে, যত দূরে যাবো অ্যারোগুলোর দৈর্ঘ্য কমছে, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তত কমছে। বলছি এই অ্যারোগুলোর ডাইরেকশন, অ্যারোগুলোর যে অভিমুখগুলো দেখাচ্ছি, এই অ্যারোগুলোর অভিমুখগুলো কি বোঝাচ্ছে, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বোঝাচ্ছে। আর ওই অ্যারোগুলোর দৈর্ঘ্য কি বোঝাচ্ছে, দৈর্ঘ্য বা লেন্থ কি বোঝাচ্ছে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান বোঝাচ্ছে। ঠিক আছে, বলছে পরবর্তীকালে এগুলোকে মডিফাই করা হয়। কি করা হয়, মডিফাই করা হয়। এরকম করার দরকার নেই, মডিফাই করা হয়। মডিফাই করে কেমন করা হয়, এই প্লাস কিউ আধানে আবার আঁকছি আমি, হ্যাঁ, প্লাস কিউ আধানের মডিফাই করে কেমন আঁকছে, এরকম আঁকছি। বুঝতে পেরেছো? ঠিক আছে, এখানে ডাইরেকশন তো বোঝা যাচ্ছে, এই রেখাগুলোর ডাইরেকশন কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডাইরেকশন, কোনো সমস্যা নেই। এখানে ডাইরেকশন কোন দিকে, ডাইরেকশন বোঝা যাচ্ছে, এই রেখাগুলো ডাইরেকশন, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, কিন্তু ম্যাগনিটিউড মান তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের। দেখো রেখাগুলোর যে তড়িৎ বল রেখাগুলোর অভিমুখ কি বোঝাচ্ছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ বোঝাচ্ছে। এই রেখাগুলোর অভিমুখ কি বোঝাচ্ছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ। মানে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কোন দিকে হবে, এদিকে হবে, রেখাগুলোর অভিমুখের দিকে। কিন্তু ম্যাগনিটিউড মান, তড়িৎ ক্ষেত্রফলের মান কি হবে বলো, ম্যাগনিটিউড অফ তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড কি হবে, অর্থাৎ ভেক্টর রাশি তো এটা, তাহলে ম্যাগনিটিউড কি হবে, ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড কি হবে, কোনটা হবে, ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড কোনটা হবে, বলছে ঘনত্ব, ডেনসিটি অফ ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড লাইন্স। যেখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেশি সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেশি। ডেনসিটি অফ ম্যাগনিটিউড মানে ইলেকট্রিক ফিল্ডের মানটা এখানটা কোনটা, এখানে রেখার দৈর্ঘ্য, যেখানে ছিল রেখার দৈর্ঘ্য হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মান, এখানে রেখার দৈর্ঘ্য না, ডেনসিটি অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স। ডেনসিটি মানে ঘনত্ব, তড়িৎ বলরেখাগুলির ঘনত্ব যেখানে বেশি সেখানে তড়িৎ ক্ষেত্রের মান বেশি। ডেনসিটি অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স। দেখো এই কাছাকাছি জায়গা, দেখো যদি ঘনত্ব কণাগুলো এইগুলো কাছাকাছি আছে, দেখো আধানের কাছাকাছি যে জায়গাগুলো আছে সেখানে
তড়িৎ বল এই বলরেখাগুলো বেশি, তো ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো বেশি, তো তড়িৎ বলরেখাগুলো বেশি, মানে কাছাকাছিতে ঘনত্ব বেশি। ইলেকট্রিক ফিল্ড লাইনের ঘনত্ব, ইলেকট্রিক তড়িৎ বলরেখার ঘনত্ব, তড়িৎ বলরেখার ঘনত্ব ইলেকট্রিক ফিল্ডের মান বোঝাবে। তড়িৎ বলরেখার ঘনত্ব, এই জায়গাটা তড়িৎ বলরেখার ঘনত্ব কম, বেশি বেশি, এখানে এখানে তার মানে কাছাকাছি, এটা কাছাকাছি, তো যে দূরে হতো ধীরে ধীরে দেখো কমছে। এবার তড়িৎ বলরেখার মান তাও ধীরে ধীরে কমছে। মনে করো এই জায়গাটা তড়িৎ বলরেখা 3টে আছে এখানটায়। এবার বললো এইটুকু জায়গার মধ্যে, তখন এইটুকু জায়গার মধ্যে এখানে কটা আছে? একটা আছে। তাহলে যত দ্রুত বাড়ছে তত তড়িৎ ডেনসিটি অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর কমছে। যত দূরত্ব বাড়ছে ডেনসিটি অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স কমছে। সে একই রকম হচ্ছে, দূরত্ব বাড়লে দেখো দূরত্ব যত বাড়ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কমছে, মানে মানও কমছে। এর মতো পুরো একই রকম আমরা আঁকবো এরকম। দেখো পজিটিভ চার্জের ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো কোন দিকে হয়? বলবো টুয়ার্ডস না, রেডিয়ালি আউটওয়ার্ডস। কি কোন দিকে পড়বো? রেডিয়ালি। আর অভিমুখ গুলো যে প্লাস আধানের জন্য তড়িৎ বলরেখাগুলোর অভিমুখ কোন দিকে হয়? বাইরের দিকে। রেডিয়ালি বলা হয়, ভালো কথা বলা হয় রেডিয়ালি আউটওয়ার্ডস বলা হয়। হ্যাঁ, রেডিয়ালি আউটওয়ার্ডস। ঠিক আছে। নেগেটিভ চার্জ কেমন হবে দেখি আমরা। নেগেটিভ চার্জ যদি আঁকার চেষ্টা করি আমরা একই রকম ভাবে, নেগেটিভ চার্জ কোন দিকে হবে? ভিতরের দিকে হবে। এখানে টেস্ট পজিটিভ চার্জ নিয়ে এসো, সে কোন, এখানে যদি টেস্ট পজিটিভ চার্জ নিয়ে আসি আমি, সে কোন দিকে বল অনুভব করবে? এদিকে। তার জন্য ভিতরের দিকে হচ্ছে, বোঝা যাচ্ছে? এর অভিমুখ কোন দিকে দেখতে পাচ্ছি আমরা? রেডিয়ালি ইনওয়ার্ডস, তাই না? রেডিয়ালি ইনওয়ার্ডস, রেডিয়ালি ইনওয়ার্ড মানে ভিতরের দিকে, ইনওয়ার্ডস। হ্যাঁ, এটা আউটওয়ার্ডস মানে বাইরের দিকে। তোল এটা তোল।